This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। আর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আমার ভাই ফেরত আসবে না এটা জানি, কিন্তু তাদের ইনসাফ চাই। আমার ভাই মরার ভাই নয় গো, আমাদের সব ভাইয়ের ছোট ভাই গো এটা। 1 বছর 14 কিশোরের রহস্যজনক মৃত্যুকে ঘিরে শোকস্তব্ধ পুরো এলাকা। পরিবারের অভিযোগ, কিশোরটিকে মেরে ফেলা হয়েছে। হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত সারেঙ্গা জাততলা এলাকার 8ম শ্রেণীর ছাত্র শেখ ইমতিয়াজ নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয় সারেঙ্গা রাজেরঘাট থেকে। এরপর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ, পাশের গ্রামের কয়েকজন মিলে ওই কিশোরকে হত্যা করেছে। ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, তবে মৃত্যুর সঠিক তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার পর পুরো ভেঙে পড়ে পরিবার সহ গোটা এলাকা। আমরা চাইছি ন্যায্য বিচার চাই। 14 বছরের বাচ্চা ওইভাবে কাজ করতে পারে না, ওইটা মিথ্যে করে সাজিয়ে এরকম করেছে। আমরা ন্যায্য বিচার চাই, এর বেশি আমরা কিছু চাই না। আমরা কাল থেকে চুপ করেই আছি, চুপ করেই থাকবো। আর যদি বিচার না সঠিক হয় তারপরে দেখা যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কিশোরটির নাম শেখ ইমতিয়াজ, বয়স 14, 8ম শ্রেণীর ছাত্র। বাবার নাম শেখ এজাহক। মৃত শেখ ইমতিয়াজ পড়াশোনার পাশাপাশি ধর্মীয় রীতিনীতি ও দাদাদের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকত এবং সকলের সাথেই ভালো ব্যবহার করত। পাশের গ্রামের কয়েকজন ওই কিশোরের নামে কাল মিথ্যা অভিযোগ দেন এবং সেই ঘটনার কয়েক ঘন্টা পর থেকেই ওই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সারেঙ্গা নদীর ঘাট থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। আমরা যে একটা বাচ্চাকে হারিয়েছি আমাদের কাছ থেকে, সেই বাচ্চা আমরা উপযুক্ত শাস্তি চাইছি। আমরা প্রশাসনের উপরে ভরসা রেখেছি। যদি প্রশাসন সেই ভরসা দিতে পারে, সেটা যদি আস্থা রাখতে পারে, তাহলে আমরা প্রশাসনের উপরে আস্থা রাখবো। তা নাহলে আমরা বিকল্প রাস্তা বেছে নেবো। আমরা থানা ঘেরাও করতেও পারি, আমরা সমস্ত পদক্ষেপ নিতে পারি। কারণ আমরা আমাদের ছেলেটি হিসেবে খুবই ভালো ছিল, খুবই ভালো। মানে আমাদের এলাকায় সমস্ত সবার কাছে নাম আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। অনেক ভালো ছেলে ছিল, খুবই সুন্দর ভালো ছেলে ছিল। কত বছর বয়স? 14 বছর বয়স। ঠিক আছে, ও কোনো কোথাও বেরোয় না, সবসময় ঘরেই থাকে। আর স্কুলে পড়ে, পরীক্ষাও চলছে। কালকে একটা পরীক্ষাও দিয়ে এসেছে সম্ভবত। ঠিক আছে, আজকেও একটা পরীক্ষা অলরেডি আছে, ক্লাস 8-এ পড়ে। বডিটা পাওয়া গেছে সারেঙ্গা রাদির ঘাট। ওই ঘাটটা অ্যাকচুয়ালি ফাঁকাই থাকে। ওই ঘাটটা ভেঙে যাওয়ার পর থেকে ওই ঘাটের মানুষ ওঠা চলা খুব কমই করে, ওখান থেকে পাওয়া গেছে। কালকে 12টার দিকে, মানে আমাদের একটা 14 বছরের বাচ্চা ছেলে, সে হয়তো এই আমাদের গ্রাম থেকে পাশের পাড়া, ওখান থেকে আসছিল, কিছু একটা করে আসছিল, তো ওখানে পেচ্ছাপ করতে বসেছিল। তো সেইটাকে ওরা একটা অন্য দিকে নিয়ে গিয়ে, তুই আমার বাড়ির বইয়েদের উল্টোপাল্টা অঙ্গি দেখাচ্ছে। এটা সব মানুষ বলে যে একটা 14 বছরের বাচ্চার ওরকম কোনো নিয়ে আসে না। তো তাকে প্রথমে ধরে ভিডিও করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। দুটো 3টে মহিলা এবং 2টো পুরুষ মিলে ভয় দেখিয়েছে, ভিডিও করেছে, নানা রকম তাকে টর্চার করেছে। তারপর মানে আসে বাচ্চাটা বাড়ি আসে, মানে একটা বৌদি ভিডিও দেখাতে আসে। আমরাও ছিলাম কিছু ছেলে, তো আমরা বললাম যে বৌদি আপনি ভিডিও করেছেন, তাকে ধরে এত টর্চার করেছেন, তো একবার গার্জেন পক্ষকে ডাকতে পারতেন, আমরা কি শাসন করতাম কি না করতাম আপনি দেখতে পেতেন। কিন্তু সে সেটা করেনি। এবং পরবর্তীতে যখন আমরা যাই আবার তাদের কাছে, যে বাচ্চাটাকে 1 ঘন্টা হয়ে গেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা বলে যে তোদের বাচ্চা তোরা খুঁজে নে। মানে এখান থেকে আমাদের একটা সন্দেহ লাগছে যে ওরাই কিছু একটা করেছে। আর যেখানে লাশটা পাওয়া গেছে, মানে ওখানে ও যায় না কোনোদিন। ঠিক আছে, পাওয়া গেছে সারেঙ্গা রাধির ঘাট থেকে। পাওয়া গেছে কালকে দুপুর 1:30টার সময়, ওই 1:30 থেকে 2:30 নাগাদ ওরকমের মধ্যে পাওয়া গেছে। তো মানে আমরা ডুবে যাওয়া লাশে আগেও অনেক দেখেছি, যে মানুষ ডুবে গেলে একটু বাঁচার চেষ্টা করে, পানি খায়, ভিতরে পানি ঢুকে ফুলে যায় মানুষের, কিন্তু সেরকম কিছুই না। দেখে যে মনে হচ্ছে লাশটা জাস্ট পড়ে আছে পানিতে, ডুবিয়ে যেরকম মেরে দেওয়া হয় একটা সেরকম ধরনেরই লাগছে। সন্দেহজনক এটা। তো সন্দেহ ওনাদের ওপরে, 2টো ফ্যামিলি, একটা বউ আছে, আর একটা মানে 2টো পুরুষ আর 2টো মহিলা, 2জন মিলে 4-5 জন মিলে টোটাল এই কাজটা করেছে। ওরা যেটা বলতে চাইছে যে একটা 14 বছরের বাচ্চা উল্টোপাল্টা অঙ্গি দেখিয়েছে, কিন্তু এটা হতে পারে না কোনোদিন, কারণ একটা 14 বছরের বাচ্চা এরকম তার মাইন্ডে আসে না। সে তো ভালো, সবাই পুরো আমাদের এলাকায় আপনি যাকে জিজ্ঞেস করবেন তার রিপোর্ট ভালো পাবেন, সে বাইরেও বেরোয় না ভালো,
ওই মানে নর্মাল ছেলে একটা যাকে বলে। তো আর একটা যেটা হচ্ছে যে ওরা যদি এখন বলতে চাইছে আমরা ডুবিয়ে মারিনি, তো সেটাও যদি হয় মানে একটা বাচ্চাকে টর্চার করার জন্য সে মানসিক প্রেশারে এসে যদি সুসাইডও করে থাকে, তো সেটা ওদের ড্রাইভারটা ওদের ঘাড়েই চাপবে, কারণ ওদের টর্চারে হয়েছে এই জিনিসটা। তো এটা যেদিক থেকেই নেবেন আপনি মার্ডার কেসই হবে। তো আমরা চাইছি উচিত বিচার, আর উচিত বিচার আইনের ওপরে ছেড়ে দিয়েছি। এত ছেলে আছে কিন্তু কেউ কিছু করছে না, করলে অনেক কিছু করতে পারে দাদা, সব চুপ করে আছে, কারণ উচিত বিচার না হলে তখন আইনের ওপরে ভরসা করে আমরা ছেড়ে দিয়েছি। এমএলএও এসেছিল এক্ষুনি, সমস্ত পদক্ষেপ নিক আইন, ঠিক আছে। শোকাহত পরিবারের পাশে আসেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। তিনি পরিবারকে আশ্বাস দেন প্রশাসন সর্বদা ন্যায়ের পথে আছে, তাই দোষীদের পাওয়া গেলে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন দেবেন। ব্যুরো রিপোর্ট, এএনপি নিউজ, হাওড়া সাঁকরাইল। এটা মর্মান্তিক একটা ঘটনা, একটা 13 বছরের ছেলে এইভাবে মারা গেল, যেটা মন থেকে মানতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। জীবনটা কতটা বাকি দেখার, সে জীবনটা দেখলো না। এটা আজকে বলার মতো জায়গায় নেই কিছু। যেভাবেই হোক, দোষী যারা, আমরা সবাই চাইছি তাদের শাস্তি হোক। আইন আইনের পথে চলুক, প্রশাসন খুব সক্রিয় এবং কাল থেকে সবাই আছে, সবাই তাদের মতো করে চেষ্টা করছে। এবং আমরা কি বলবো, এখানে যারা বাস করে, যেসব গ্রামবাসীরা রয়েছে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ যে একটা বড় ঘটনা ঘটতে পারত এরপরে তারা অনেক ধৈর্য দেখিয়েছে, তারা আইনের ওপর ভরসা রেখেছে। তাই আমারও মনে হয় যে আইনের ওপর ভরসা রেখেছে, আইন আইনের মতো তার ভরসাটা রাখার জায়গা করুক। এবং এখানকার ছেলেদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব যে তারা এত শান্তিপ্রিয়, যে এত বড় ঘটনার পর তারা মাথা ঠান্ডা রেখে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে সমস্তটা তারা কন্ট্রোল করেছে। আজকে পরিবার তাদের একজন সদস্যকে হারালো, কি বলবেন? তাদের প্রতি তো আমার সমবেদনা রইলই। মা বাবাকে বা ভাই বোনেদের কাছে তাদের তো মানুষটাকে ফেরত দিতে পারবো না, কিন্তু যারা প্রকৃত দোষী তাদের যাতে শাস্তি হয় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।